আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম আসলে আমার আলমারিটা, স্টিলের আলমারিটা কোথায় রাখলাম। আসলে আমি আপাতত এখানে রেখেছি। তো অবশ্যই এই সাইডে হবে, আলমারিটা এখানেই রাখতে হবে, যেহেতু ওয়ার্ড্রপটা ঢাকা পড়ে গেছে। লোকজন এনে অবশ্যই এখানে রাখতে হবে, না হলে এই জায়গাটা কেমন যেন গ্যাপ গ্যাপ দেখা যাচ্ছে, খারাপ লাগছে। তো যাই হোক, এখন তো আলমারির ভিতরে কিছু রাখছি না, তো আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা করলাম। যেহেতু যখন আমরা বাসা সব কিছু রেডি করবো লোকজন দিয়ে, তখন একটু ভিডিওটা করব, বুঝেছেন? তো আলমারিটা কিন্তু কালারটা কিন্তু অনেকটা ভালো লাগছে, কালারটা ভীষণ ভালো লাগছে আমার, যেহেতু কালারটা আমি সিলভার কালার পছন্দ করি, বুঝছেন? হ্যাঁ, তো সিলভার কালার দিয়েছি এবং আমি ভিতরটা দেখাই, দেখছেন? হ্যাঁ, ভিতরটা দেখাই, হয়তো দেখতে পাচ্ছেন, বুঝতে পারলেন? হ্যাঁ, ভেতরটা অবশ্যই দেখাবো, আপনারা অবশ্যই দেখেন কেমন হলো। এই যে আলমারির ভিতরে এইখানে অবশ্য থাকবে, শাড়ি কাপড় থাকবে, প্লাস জামা কাপড় যে হ্যাঙ্গার আছে ওখানে, হ্যাঁ হ্যাঙ্গার টানাতে হবে এই জায়গাটা। আর সাথে আছে ডয়ার স্পেস, একটা ডয়ার আছে, প্লাস এখানেও কিন্তু একটা ডয়ার আছে, এই যে দুইটা ডয়ার আছে, এখানে একটা, এখানে একটা, দুইটা ডয়ার। আর যে নিচে জায়গা আছে, বুঝতে পারছেন? নিচে কিন্তু অনেক জায়গা আছে, অনেক কিছু রাখা যাবে। আসলে স্টিলের আলমারি নিরাপদ আছে, যেহেতু নিরাপদ মানে কি, কাঠের আলমারিতে আমরা অবশ্য দেখানোর জন্য কাঠের আলমারি কিনি, কিন্তু আসলে কাঠের আলমারিটা পোকা লাগে, ঘুণ পোকা লাগে। আর স্টিলের আলমারিতে যেহেতু কোনো সমস্যা হয় না, স্টিল আলমারি অনেক দিন, মনে করেন স্টিল আলমারিতে সারা জীবনও যদি কাপড় শুকিয়ে থাকে সেটা নষ্ট হয় না, কিন্তু আসলে কাঠের আলমারি ঘুণ লাগে, মানে পোকা লাগে। তো যাই হোক, এই জন্য আমার কিছু কাপড় চোপড় রাখার জন্য এটা কিনেছি। আমার অবশ্যই কাঠের আলমারিও বানাতে দেওয়া হয়েছে, ওটাও কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি, আপনারা দেখতে পাবেন, বুঝছেন? হ্যাঁ, নেক্সট টাইমে দেখতে পাবেন। আর এখানে তো অনেক কাপড় চোপড় রয়েছে, এইভাবে রাখা হয়েছে। আর যে লেপ কম্বল রাখার জন্য আর একটা আলমারি বানিয়ে দিয়েছি, সেটাও কিন্তু সেটাই রাখবো, এখানে আপাতত রাখা হয়েছে। এটা আমাদের নতুন বাসা, যেহেতু আমরা এই বাসাতে পুরানো বাসার কিছুই আনতেছি না, এখানে নতুন করে এখানেই তৈরি করা হচ্ছে, এখানেই রাখা হচ্ছে। মানে এখানে আপাতত মনে করেন আমি কিছুই আনছি না, একটা সুতাও আনছি না, এখানে তৈরি করে যেগুলো তৈরি করতেছি এখানেই থাকবে। আর এই যে এই ওয়ার্ড্রপটা অবশ্যই এই সাইডে, এই ওয়ার্ড্রপটা ওই সাইডে দেবো, আলমারির সামনে দেব, আর আলমারিটা আসবে এইখানে, তাহলে ভালো লাগবে, রুমের শো ফিরে আসবে। এনে এনে রাখা হচ্ছে। আর জিনিসপত্রই দেখেন গাদা দিয়ে রাখা হয়েছে, এটা যখন ঘরে রং টানবে তখন আমরা এই জিনিসগুলো নামাবো, উঠাবো, এবং পর্দার জন্য, ওই যে জানালার পর্দার জন্য পর্দাটাও টানাতে হবে, এখন না, যখন রং করার পরে। এখন এগুলো এইভাবে রেখেছি, প্লাস আর অনেক আলমারির ভিতরে কিন্তু গোপনীয় অনেক ডয়ার আছে, এগুলো আমি দেখাবো না, যেহেতু এগুলো গোপন থাক, ঠিক আছে? যেগুলো গোপন থাকে এগুলো আমি দেখাবো না। হ্যাঁ, এবার আমি লাগাই দিচ্ছি আমার আলমারিটা, যেহেতু আলমারি কিন্তু দিয়ে দিচ্ছে, বুঝছেন? আলমারি কিন্তু দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই যে আমার আলমারি পুরো লোক। আমি নিচে থেকে একটু নিয়েছি, কারণ নিচে ময়লা যায়, যাতে ময়লাটা টেনে ময়লাটা পরিষ্কার করা যায়, নাহলে তো কিন্তু ময়লা বের করা যায় না, এটা হয়েছে সমস্যা, বুঝতে পারলেন? যাই হোক, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট এবং আমার ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন চেয়ারগুলো কী এলোমেলো করে রাখছি, যেহেতু আলমারি আনলো এই সাইড দিয়ে, তো চেয়ারটা আমি সরাই দিয়েছি, এখন চেয়ারগুলো সাজাবো এবং আপনাদের সাথে অনেক সময় দিব, কথা বলবো। এটা আমার কিচেন আসলে। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে অবশ্যই আবারও কথা হবে। সবাই আমার জন্য দোয়া করে দিবেন, আরও যেন ভালো কিছু দেখাতে পারি আপনাদের সামনের দিনগুলোতে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ।